আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন, বললেন এ মহিলা এখন নামাজে দাঁড়াও। ওই মহিলা নামাজে দাঁড়ালেন, নামাজ আদায় করলেন, হাত তুললেন। জুনাইদ বাগদাদিও হাত তুললেন। হাত তোলার সাথে সাথে ওই মহিলার দুই চোখের পানি দিয়ে অশ্রু ঝরা আরম্ভ হয়ে গেল। কান্না করতে 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 ঘন্টার পর ঘন্টা আল্লাহর দরবারে কান্না করলো, সিজদায় পড়ে গেল। জুনাইদ বাগদাদিকে বলতে লাগলেন, হুজুর এই কি রং তামাশা, এই কি সুন্দর তামাশা, এ কেমন পরিবর্তন। ওগো হুজুর আমার দিল তো পরিবর্তন হয়ে গেল। আজকে থেকে তওবা করলাম। কোন তওবা? যেই তওবা করলে আল্লাহ খুশি হয়ে যায়। আজকে থেকে আমি তওবা করলাম, আর কোনদিন খারাপ কাজে অগ্রগামী হব না। ওগো জুনাইদ বাগদাদি আমি তওবা করে খালেস নিয়তে তওবা করলাম, আপনি আমাকে পুনরায় কালমা পড়িয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়া রাসূল ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম ফাউলাইকা মা'আল লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীন ফাউলাইকা মা'আল লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا وحسن أولئك رفيقا. وأيضا قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্গীয় কিতাব 104 খানা পাঠিয়েছেন। তন্মধ্যে 4টি কিতাব হলো সবচাইতে শ্রেষ্ঠ কিতাব। কি কি? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এবার 4টা থেকে শ্রেষ্ঠ একটা আছে না নাই? ওইটার নাম কি বলেন না? ওইটার নাম কি? ও কোরআন, তুমি কেমনে দামি হয়েছো? তাওরাত আল্লাহর কিতাব, জবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব,
কিন্তু তুমি কোরআনুল কারীম কেমনে দামি হইলা ও কোরআন তোমাকে তো আল্লাহ লৌহে মাহফুজে রেখেছিল কোরআনের ভাষায় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ ও কোরআন তোমাকে লৌহে মাহফুজে রাখা হয়েছে কোরআন তুমি ধীরে ধীরে দীর্ঘ 23টা বছরে আমার নবীর সিনায়ে পাকে এসেছো মুফাসসিরিনে কেরাম বলতে লাগলেন দীর্ঘ 23 বছরে নয় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিনায়ে পাকের মধ্যে একসাথে আল্লাহ পাক নবীর সৃষ্টির সময় গোটা কোরআনকে বসিয়ে দিয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ ও কোরআন তুমি দামি কেমনে হইলা অন্যান্য কিতাবগুলো শ্রেষ্ঠ হলো না কিতাবের মধ্যে তুমি শ্রেষ্ঠ হয়ে গেলা কারণটা কি বলে শ্রেষ্ঠর সাথে লাগলেও শ্রেষ্ঠ হওয়া যায় তাওরাত যদি আমার নবীর সাথে লাগতো তাওরাত শ্রেষ্ঠ হয়ে যেত জবুর কিতাব যদি নবীর সাথে লাগতো জবুর শ্রেষ্ঠ হতো ইনজিলের সাথে নবীর সাথে যদি সরাসরি সম্পর্ক হতো তাহলে ইনজিলও শ্রেষ্ঠ হয়ে যেত আমি কোরআন শ্রেষ্ঠ হওয়ার একমাত্র কারণ ওই কোরআন আমার রাসূল রাহমাতুল লিল আলামিনের সিনায়ে পাকের উপরে নাজিল হয়েছে ডাইরেক্ট সম্পর্ক যখন আমার সাথে আমার নবীর সাথে হয়ে গেল নবীর কারণে আমি কোরআনকে আল্লাহ কিতাবের মধ্যে শ্রেষ্ঠ বানিয়ে দিল তাহলে শ্রেষ্ঠ হতে হলে আমার নবীর সাথে সম্পর্ক থাকতে হবে শ্রেষ্ঠ হতে হলে আমার নবীর সাথে সম্পর্ক থাকতে হবে নবীজির সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে উম্মতের মধ্যেও দেখবেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত উম্মত আছে সমস্ত উম্মতের মধ্যেও আমার নবীর উম্মত সেরা মানে আমরা সেরা উম্মতদের মধ্যে নবীদের মধ্যে নয় উম্মতদের মধ্যে অন্যান্য নবীর উম্মতদের মধ্যে আখিরি নবীর উম্মতগণ সেরা বলেন না এটার কারণ কি এটার কারণ কি বলে কারণ হলো একটাই নবীর সাথে সম্পর্ক থাকা আখিরি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করা সুযোগ হওয়া আখিরি নবীর উম্মত হওয়ার জন্য তো নবীর জামানায় আসতে হবে ঠিক না তো আমরা যেহেতু নবীজির জামানায় আসতে পেরেছি কিয়ামত অবধি আর কোন নবী আসবে তার মানে কিয়ামত পর্যন্ত আমার নবীর যুগ বলেন না সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত আমার নবীর ধর্ম চলবে ঠিক কিনা বলেন আর অন্য কোন ধর্ম চলবে এইজন্য বলছি আমরা কত বড় সৌভাগ্যের অধিকারী অন্যান্য নবীর দিনে আমাদেরকে আল্লাহ পাঠান নাই বরঞ্চ শেষ নবীর দিনে পাঠিয়েছেন এজন্য আমরাও আমার নবীর খাতিরে আমার নবীর কারণে অন্যান্য উম্মতদের মধ্যে আমরা শ্রেষ্ঠ হয়ে গেছি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতে ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলা আল্লাহ পাক বলতে লাগলেন যার সম্পর্ক আল্লাহ এবং রাসূলের সাথে হবে জোরে বলেন না সুবহানাল্লাহ যার সম্পর্ক যেই বান্দার সম্পর্ক আল্লাহ এবং রাসূলের সাথে হবে এক কথায় যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন আর যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে তারা তাদের সাথে থাকবে দ্যাট মিন্স আপনি যদি আমার নবীর আনুগত্য করেন আল্লাহর আনুগত্য করেন দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনি আল্লাহ এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবেন যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের সাথে থাকে তার আর কোনো ভয় থাকে
এবার তাদের মধ্যে তারা কারা? আমার আল্লাহ বলতে লাগলেন আল্লাহ যাদের উপরে অনুগ্রহ করেছেন ফাউলাইকা মাআল্লাযিনা, তারা হলো আনআমাল্লাহু, যারা আল্লাহর নিয়ামত পেয়েছেন তারা হলো কে কে? মিনান নবিয়িনা, নবীগণ। সুবহানাল্লাহ পড়বেন না? মিনান নবিয়িনা, নবীগণ, ওয়াস সিদ্দিকিনা, সিদ্দিকগণ, ওয়াস শুহাদা, এবং শহীদগণ, বলেন না সুবহানাল্লাহ, ওয়াস সালিহিন, এবং যারা সৎ কর্মশীলদের মধ্যে আছে, সালিহিন বান্দা, তার মানে যারা আল্লাহর মকবুল বলি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এখানে শেষ করেন নাই, আল্লাহ পাক বলতে লাগলেন ওয়া হাসুনা উলাইকা রাকিবা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা কতই না উত্তম সঙ্গী। আল্লাহর ওলি যদি আপনার বন্ধু হয়, লাভ হবে না ক্ষতি হবে? শহীদগণ যদি আপনার বন্ধু হয়, লাভ হবে না ক্ষতি হবে? দেখেন দেখেন, সিদ্দিকিন যারা সত্যবাদী, আসহাবে রাসূলুল্লাহগণ যদি আপনার আমার সঙ্গী হয়, লাভ হবে না ক্ষতি হবে? আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের সঙ্গী হন, আমাদেরকে দয়া করেন, শাফাআত করেন, উম্মত হিসেবে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামঈ রিসালাত শাহ আহমদ রাজা খান ফাজিল বরেলভী আলাইহির রাহমা বলতে লাগলেন मैं मुजरिम हूं आका मुझे साथ ले लो, मैं मुजरिम हूं आका मुझे साथ ले लो, के रास्ते में है जा बजाने वाले, के रास्ते में है जा बजाने वाले, बोलें ना सुभान अल्लाह। কাল ময়দানে মেশরে হাসরের মাঠে মনে রাখবেন, কোন বান্দা নিজের আমলের উপরে ফখর করে জান্নাত পাবে না। কোন বান্দা নিজের আমলের উপরে অহংকার করে জান্নাতের খুশবু ঘ্রাণও পাবে না। কেউ যদি এই কথা বলে আমি সারা জীবন শুধুমাত্র নেক আমল করে গেছি, নেক আমলের উপরে আমি নাজ করি, অহংকার করি, ফখর করি, যদি এমন কোন বান্দা তার মুখ দিয়ে হোক, অন্তর দিয়ে হোক ধারণা করে বলে ফেলে, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলগুলোর দরকার নাই। আল্লাহ সমস্ত আমল বরবাদ করে দিতে সেকেন্ড সময় নিবে না। কেন না আল ফখরু রিদাইল্লাহ, ফখর হলো আল্লাহর চাদর, অহংকার হলো আল্লাহর চাদর। কোন বান্দা যদি আল্লাহর ওই চাদর নিয়ে টানাটানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ছাড় দিতে পারে, ছেড়ে দেবে না। দুনিয়াতে ছেড়ে দিয়েছে, পরকালে পাকড়াও করবে কি করবে না? সুতরাং বোঝা গেল, কোন বান্দা যদি নিজের আমল নিয়ে অহংকার করে, ভালো করে যদি নিজের আমল নিয়ে, ভালো কাজগুলোকে নিয়ে যদি অহংকার করে, কাল ময়দানে মেশরে তার সমস্ত আমলগুলো প্যাকেট করে আল্লাহ ডাস্টবিনে ফেলে দিবেন। মনে রাখতে হবে, মানুষ যত বিনয়ী হয়, মানুষ যত আদবদার হয়, মানুষের ভিতরে যখন শিষ্টাচার চলে আসে, অহংকার দূরীভূত হয়ে যায়, ফখর তার অন্তর থেকে বের হয়ে যায়, আল্লাহ পাকের শুকর গুজার করে। কেননা আল্লাহ নিজেই বলেছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক আরো নিয়ামত বাড়িয়ে দেয়। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কেউ যদি কুফরি করে, অস্বীকার করে, তার জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা কে রেখেছেন? বলেন না কে রেখেছেন? মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে রহমতের দৃষ্টি যখন দিয়ে দেয়, তখন আমলের দিকে আল্লাহ তাকায় না। বান্দা একবার যদি গুনাহের পাহাড় মাথায় নিয়ে তাওবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, যদি একটাবার তাওবাতান নসুহার মতন করে তওবা করে, ওই পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মুহূর্তের মধ্যে maaf করে দিয়ে জাহান্নামী থাকলে তার ঠিকানা জান্নাত বানিয়ে দেয়। আলা হযরত বলতে লাগলেন, নেক আমল নিয়ে ফখর করব, এমন নেক আমল আমি করি নাই, এমন নেক আমল আমি, যে আমল নিয়ে আমাকে ফখর করতে হবে, এমন নেক আমল আমি করি নাই। শয়তান 7,76,000
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদারত ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। সরিষা পরিমাণ কোন জায়গা খালি রাখে নাই যেখানে আল্লাহর নামে সিজদা করে নাই। ওই শয়তান তার জ্ঞান নিয়ে যখন আল্লাহর সামনে ফখর করলো, আল্লাহ তাকে আজাজিল ফেরেশতা থেকে শয়তান বানিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? শয়তান জান্নাত দেখছে কিনা বলেন? দেখছে। শয়তান জান্নাত দেখেছে। যে ফেরেশতাদের সর্দার ছিল ওই শয়তানের কথা বলছি, যার নাম আজাজিল ছিল। কি ছিল? শুধু অহংকার করার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে জান্নাত থেকে লাথি দিয়ে বের করে শয়তান বানিয়ে দিয়েছে। এখন চাইলে কি আর জান্নাতে প্রবেশ করার সুযোগ আছে? তাহলে সমস্ত ইবাদত আল্লাহ বরবাদ করে দিয়েছেন কিসের কারণে? অহংকার। বলেন না কিসের কারণে? ইবাদত নিয়ে কোনো অহংকার করতে, ইবাদত যত বেশি করবেন আপনার দিল তত নরম হবে। যে গাছে ফল বেশি ধরে ওই গাছ কি একদম বুক টান টান করে দাঁড়িয়ে থাকে নাকি নুয়ে যায়? একদম নুয়ে যায়। কারণ কি? যে গাছে ফল বেশি ওই গাছের আদব বেশি। যে গাছে ফল বেশি থাকে ওই গাছ টান টান করে ঝুঁকে থাকে না, বরঞ্চ টান টান করে উঁচু হয়ে থাকে না, নিচের দিকে ঝুঁকে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার মগজে, ব্রেইনে যত এলম আসবে, সিনার মধ্যে যত এলম থাকবে, আপনি উঁচু করে কথা বলবেন না, অহংকার করে কথা বলবেন না, আপনাকে অটোমেটিক্যালি একদম নম্র ভদ্র হয়ে যাবে, যে যেতে হবে। এটাই আমার নবীর আদর্শ। এটা কি আমার নবীর আদর্শ? তাআলা হযরত বলতে লাগলেন, मैं मुजरिम, আমি অপরাধী, मैं मुजरिम हूं, আমি অপরাধী, आका मुझे साथ ले लो। বলেন না সুবহানাল্লাহ। কাল হাশরের ময়দানে চতুর্দিকে জাহান্নামের ফেরেশতারা ঘোরাঘুরি করবে, জাহান্নামীদেরকে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। ওই কঠিন মুহূর্তে আমি আলা হযরত যদি আপনার কদমে ঠাঁই পেয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সংস্পর্শ যদি পেয়ে যাই, আপনার কদমে যদি ঠাঁই পেয়ে যাই, আপনি রাসূলের নেক তাওয়াজ্জু যদি আমার হয়ে যায়, मैं मुजरिम हूं आका मुझे साथ ले लो, के रास्ते में है जब बजाने वाले। যদি আপনার সংস্পর্শে চলে আসি, জাহান্নামের সমস্ত ফেরেশতা আমার দিকে তাকাতেও ভয় করবে, আমাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। দূরের কথা, আমার দিকে তাকালেও তারা ভয় পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরতের সাথে সম্পর্ক কার? নবীর সাথে না শয়তানের সাথে? জোরে বলেন না। আলা হযরতের সম্পর্ক কার সাথে? নবীর সাথে। আলা হযরতের সাথে সম্পর্ক সালেহিনদের সাথে। আলা হযরতের সাথে সম্পর্ক শুহাদায়ে কেরামের সাথে। আলা হযরতের সাথে সম্পর্ক গৌসে পাকের সাথে। আলা হযরতের সাথে সম্পর্ক খাজায়ে গরিব নওয়াজের সাথে। আলা হযরতের সাথে সম্পর্ক শাহেনশাহে সিরিকোটের সাথে। কথা বলেন ঠিক কিনা? তো সম্পর্ক নিসবত যখন ওইদিকে চলে গেল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতে লাগলেন, তোমরা নিরাপদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের সম্পর্ক বিল্ড আপ করতে হবে গৌসে পাকের সাথে। কার সাথে বলেন? এটা আল্লাহ পাক কোরআন দ্বারা বুঝিয়ে দিচ্ছেন, কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন যে তোমাদের সম্পর্ক যদি সালেহীন বান্দার সাথে হয়ে যায়, তাহলে মনে রাখবা ওই সালেহীন বান্দার দিকে আমি তাকাবো, তোমার দিকে নয়। ওর দিকে তাকিয়ে তোমার নিসবত যখন তার সাথে হয়ে গেছে, আমি আল্লাহর রহমত অটোমেটিক্যালি তোমার দিকে চলে আসবে। সুতরাং আমরা যদি আমাদের সম্পর্ক আল্লাহর মকবুল বলদের সাথে করে ফেলতে পারি, নিজের সম্পর্ক দুনিয়ায় থাকা অবস্থায় মজবুত করে ফেলতে পারি, তাহলে মনে করবেন কাল ময়দানে মেহশরে শাফাআত পাওয়া যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? দুনিয়াটা কিছুই নয়, ক্ষণিকের এই দুনিয়া।
এখন আসেন, এখন নাই। যে যেখানে বসেছেন সেখান থেকে নিরাপদে যে ঘর পর্যন্ত যেতে পারেন তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে বান্দা আল্লাহ পাকের পেয়ারা হয়ে যেতে পারে, আল্লাহ পাক মালাকুল মউত পৌঁছে দিতে পারে। আপনি এখানে বসেছেন, আমি তারেক আবেদিন এখানে বসেছি, মালাকুল মউত চলে আসলে আমার প্রাণ পাখিটা জানটা বের করে নিয়ে চলে যাবে, নিথর অবস্থায় আমার দেহটা এই মঞ্চে পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? উঠতেই পারবো না, ক্ষমতাই নাই। তাই এই দুনিয়া ছাড়ার আগে আখিরাতের কাজ, কবরের কাজ, হাসরের কাজ, নসরের কাজ আমাদের করে যেতে হবে কি হবে না? কারণ দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত। আপনি এখানে এই দুনিয়াতে আপনি বাগান যেরকম করে সাজাবেন, কাল হাসরের ময়দানে ওই রকম করে তার ফল ভোগ করতে পারবেন। চাষিরা চাষাবাদ করে, যদি কৃষকেরা খুব ভালো করে ওই চাষাবাদের জায়গাটাকে পরিচর্যা করে, কীটনাশক ঔষধের মাধ্যমে পরিচর্যা করার মাধ্যমে যদি ভালো ফলন আশা করা হয়, ওই যদি বাম্পার ফলন যখন ফলে, তখন কৃষকের মুখে হাসি থাকে না কান্না থাকে? কেন? বলে কষ্ট যা করেছি তার সার্থকতা আমার চোখের সামনে। কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত কৃষক মোটামুটি করে কোন রকম গড়িমসি করে কাজ করেছে, সে অনুযায়ী ফল ভোগ করতে পারে না। যেই ছেলে চিন্তা করবে আমি ম্যাট্রিকে, আমি ইন্টারে, এসএসসি হোক, এইচএসসি হোক, ডিগ্রি হোক, মাস্টার্স হোক, যেটাই হবে হোক, আমার টার্গেট হলো গোল্ডেন এ প্লাস পাওয়া। যেই শিক্ষার্থী গোল্ডেন এ প্লাস এর টার্গেট করে, সে গোল্ডেন না পেলেও এ প্লাস এর কাছাকাছি যায়। কথা বলেন ঠিক কিনা? আর যে ব্যক্তি বলে আমি কোন রকম ঠেলিঠুলি ফাঁস করতে পারলে হইছে, পড়ালেখা ভালো করে আর করতে পারে না, ঠেলা ফাঁস দিয়েও আর সামনে যেতে পারে না, পরক্ষণে দেখা যায় সে এফ গ্রেড পেয়ে ফিল করেছে। কথা বলেন ঠিক কিনা? তাই আপনার টার্গেট হতে হবে উঁচু, আপনার টার্গেটটা হতে হবে গোল্ডেন এ প্লাস, আপনার টার্গেট হতে হবে এ প্লাস। তখন আপনি গোল্ডেন না পেলেও এ প্লাস পাবেন, এ না পেলেও আপনি পাস তো করে এক শ্রেণী থেকে অপর শ্রেণীতে যেতে পারবেন। সুযোগ আছে না নাই? এখন আপনার আশাই নাই যে গোল্ডেন পাবেন, আপনার আশাই নাই এ প্লাস পাবেন কিংবা এ পাবেন, তো আপনি কোত্থেকে আর ভালো ফলাফল করবেন? আপনার টার্গেট হলো ঠেলে ঠুলে পাস করতে পারলে হইছে, দেখবেন আপনি ফেল মেরে বসে আছেন। কথা বলেন ঠিক কিনা? এখন থেকে দুনিয়া থেকে আপনার সম্পর্ক রহমতুল লিল আলামিনের সাথে যদি হয়ে যায়, এখন থেকে যদি আপনার সম্পর্ক আল্লাহর মকবুল ওলিদের সাথে হয়ে যায়, গৌস কুতুব আবদালের সাথে যদি হয়ে যায়, তাহলে দেখবেন দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন, কবরের মধ্যেও রহমতুল লিল আলামিন আপনাকে উম্মত বলে স্বীকৃতি দিয়ে দিবে। কবরের মধ্যে আপনি জান্নাতি লিবাসে, জান্নাতি বিছানায় আপনি ঘুমাবেন। হাসরের ময়দানে যখন উঠবেন, হাউজে কাউসারের সামনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে আপনাকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিবে। আপনি যখন পুলসিরাতে উঠবেন, পার হতে যখন পারবেন না, সেখানেও আমার নবী রহমতুল লিল আলামিন আপনাকে আমাকে সাহায্য সহযোগিতা করবে। আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার নবী আপনাকে শাফাআত করবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে থাক অবস্থা যদি আমার নবীর সাথে, নবীর বংশধরের সাথে আপনার সাথে দুশমনি থাকে, দেখবেন দুনিয়া থেকে যাওয়ার পর যখন কবরে গেছেন, সেখানে যখন মুনকির নকির প্রশ্ন করবে, আপনি আর ওই প্রশ্নের কোনো জবাব দিতে পারবেন না। তখন কবর থেকেই আপনার জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? জাহান্নাম আমরা কেউ চাই না, কবরে জ্বলতে আমরা কেউ চাই না, কবরে শাস্তি পেতে আমরা কেউ চাই না। আমরা চাই কবরে গেলেও যেন রহমতুল লিল আলামিনের দয়া পায়। হাসরে, নসরে, পুলসিরাতের পারে, হাউজে কাউসারের সামনে, মিজানে, প্রত্যেকটি জায়গায় যেন রহমতুল লিল আলামিন আমাদেরকে শাফাআত করেন। ওই শাফাআতের মাধ্যমে আমাদের ঠিকানা যেন জান্নাত হয়ে যায়, আমরা সেটাই কামনা করি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওইভাবে যদি পেতে হয়, নিজের জীবনটাকে সেইভাবে গঠন করতে হবে যেভাবে গঠন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মডেল হিসেবে আমাদেরকে রহমতুল লিল আলামিন দিয়েছেন। রহমতুল লিল আলামিনকে ফলো করে, আমার নবীকে যারা ফলো
ফলো করেছে সাহাবায়ে কেরাম তাদেরকে ফলো করেন, সাহাবায়ে কেরামদেরকে যারা ফলো করেছেন তাবেঈনদেরকে ফলো করেন, তাবেঈনদেরকে যারা ফলো করেছেন তবে তাবেঈনকে ফলো করেন, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে ফলো করেন, আইম্মায়ে শরীয়তদেরকে ফলো করেন, তরিকতদেরকে ফলো করেন, গৌস পাককে ফলো করেন, গরিব নওয়াজকে ফলো করেন, শাহেনশাহ শ্রীকোটকে ফলো করেন, হুজুর কিবলা তৈয়ব শাহকে ফলো করেন। তারপর দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে গেছে, সুজলা সুফলা শস্য শ্যামলার মতো আপনিও পবিত্র হয়ে গেছেন। দুনিয়া থেকে যাওয়ার সময় পবিত্রতা নিয়ে দুনিয়া থেকে গেছেন, পরকালেও শান্তি, দুনিয়াতেও শান্তি। বলেন না সুবহানাল্লাহ। এই শান্তির পরশ পেতে হলে দুনিয়ার মায়া ছাড়তে হবে। কেননা আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকা ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুন লিল মুমিনিন ওয়া জান্নাতুন লিল কাফিরিন। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জিয়ালখানা, কয়েদখানা, আর কাফেরদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত। কাফেররা এই দুনিয়াতে সবকিছু করতে পারবে, হালাল খেতে পারবে, হারামও খেতে পারবে, মিক্স করতে পারবে, মদও খেতে পারবে, মধুও খেতে পারবে, কিন্তু আমরা সেটা পারবো না। আমাদেরকে মদ এবং মধুর পার্থক্য বুঝতে হবে। আমরা মদকে পরিত্যাগ করতে হবে, মধুকে গ্রহণ করতে হবে। সুতরাং দুনিয়াতে যখন আমরা আছি আমাদেরকে বেছে 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 পবিত্র যে খাবারগুলো আছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন যে খাবারের দিকে নজর দিয়েছেন, যে খাবার নবীজি পবিত্র করে দিয়েছেন, আমাদেরকে সেই খাবার গ্রহণ করতে হবে। সবকিছু একসাথে করতে পারবো না, সুদ নিতে পারবো না, ঘুষ নিতে পারবো না, জুয়া খেলতে পারবো না, অপসংস্কৃতিতে থাকতে পারবো না, অশুদ্ধ কাজ করতে পারবো না, ধোঁকাবাজির কাজ করতে পারবো না, বেয়াদবিমূলক আচরণ করতে পারবো না। সবগুলোকে এক পাশে রেখে দিয়ে যেগুলো ভালো ভালো কাজ আমাদেরকে সেগুলো করতে হবে। কেননা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটি কাজের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যে জিনিসগুলো দেখা যায় ওইরকম করে করে খুঁজে খুঁজে আল্লাহ আপনাকে সমস্ত আমল সামনে এনে দেখাবে। এইজন্য দুনিয়াতে থাকা অবস্থায় খারাপ আমল পরিত্যাজ্য করে ভালো ভালো আমলগুলো আমাদের সিনার মধ্যে বসিয়ে নেক আমলগুলো আমলনামায় লিখিয়ে দুনিয়া থেকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সম্পর্ক চোরের সাথে হতে পারে, আওয়াজ নাই, আমাদের সম্পর্ক চোরের সাথে হতে পারে, ডাকাতের সাথে হতে পারে, রাহাজানদের সাথে হতে পারে, হত্যাকারীদের সাথে হতে পারে না। আমাদের সম্পর্ক হতে হবে পিওর, পরিষ্কার, নিট এন্ড ক্লিন, একদম পরিষ্কার সম্পর্ক থাকতে হবে। কাদের সাথে? যেমন পীরানে পীরের সাথে। কাদের সাথে? শাহেনশাহ শ্রীকোটের সাথে। কাদের সাথে? সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রহমতুল্লাহি আলাইহির সাথে। কাদের সাথে? হাফেজ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহির সাথে। আমাদের সম্পর্ক যখন আল্লাহর মকবুল ওলিদের সাথে থাকবে, যাদের সাদা শরীরে, যাদের সাদা কাপড়ে কোনো দাগ নেই, যাদের মন পবিত্র, দেহ পবিত্র, যাদের পোশাক মুবারক পবিত্র, যাদের কথা পবিত্র, উঠা বসা পবিত্র, যাদের পবিত্রতার দিকে তাকালে মনে হয় যেন আল্লাহর মকবুল বলি, আল্লাহর নেক বান্দা সামনের দিকে হেঁটে যায়, ওই সমস্ত মকবুল ওলিদের ধারস্থ হয়ে, শরণাপন্ন হয়ে আমাদের জীবনকে তাদেরকে নিয়ে ফলো করে দুনিয়া থেকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আপনার সম্পর্ক যার সাথে থাকবে, কাল হাসরের ময়দানে আপনার সাথে তার হাসর নসর হবে। আপনার সাথে তার কি হবে? হাসর হবে, নসর হবে আপনার সাথে, তার সাথে। দুনিয়াতে যদি শয়তানের সাথে আপনার সম্পর্ক হয়, পরকালে শয়তানের সাথে আপনার হাসর নসর হবে। দুনিয়াতে যদি আপনার সম্পর্ক আল্লাহ ওয়ালাদের সাথে হয়, কাল হাসরের ময়দানে তাদের সাথে আপনার হাসর নসর হবে। আমরা কোনটা চয়েস করব এটা দুনিয়াতে নির্ধারণ করে যেতে হবে। আমরা যদি ভুল ট্র্যাকে হাঁটি তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে পদচ্যুত হয়ে যাব। আমরা যদি সহজ সরল সঠিক পথে হাঁটতে চাই তাহলে বর্তমানে আল্লাহর মকবুল ওলিদের পথ ধরে আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেননা তারা পবিত্র, আল্লাহর মকবুল ওলিরা মাহফুজ, তাদেরকে হিফাজত করেন কে? জোরে বলেন, হিফাজত করেন কে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস এর ইরশাদে মুবারাকা করছেন, আপনারা সবাই জানেন, সুন্নিরা সবাই জানে। এই আয়াতে মুবারাকা আল্লাহ বলতে লাগলেন, আলা, সাবধান হয়ে যাও, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই আল্লাহর ওলিদের, এক কথাই আল্লাহর বন্ধুদের, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। মুফাসসিরিন ইকরাম বলতে লাগলেন, লা খাউফুন আলাইহিম, লা খাউফুন ফিদ
দুনিয়া, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই এবং আখিরাত নিয়ে তাদের কোনো দুশ্চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাচ্ছেন আমার বন্ধুদের না দুনিয়াতে ভয় আছে না আখিরাত নিয়ে টেনশন দুশ্চিন্তা আছে, সুতরাং আমার মকবুল ওলিদেরকে আমি ওইভাবে প্রোটেক্ট করে রেখে দিয়েছি। তোমরা সেই মকবুল ওলিদের ধারস্থ হও, তোমরা সেই মকবুল ওলিদের শরণাপন্ন হও, তাদের পাশে বসো, তাদের মজলিসে বসো, তাদের সাথে কথোপকথন করো। দেখবা তুমি যখন তাদের আচরণে, তাদের কথায়, তাদের চলনে বলনে যখন তুমি দেখতে পারবা নূর বের হচ্ছে, মনে করবা তারা হকের উপর রয়েছে। এবং তুমি যদি তাদের জীবনটাকে পর্যালোচনা করে নিজের জীবনের সাথে সাজাইতে পারো, তুমিও আমার বন্ধু হতে দেরি হবে না। কেননা গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক নজর যার দিকে পড়েছে, সে যদি চোর হয়, আমার গৌস পাকের নেক নজরে, বেলায়েতের নজরে ওই চোরটাকে আব্দাল বানিয়ে দিয়েছে। আমার গৌস পাকের নজর যদি কোনো ডাকাতের দিকে হয়, ডাকাত সর্দারের দিকে হয়, 40 জন গ্রুপ মিলে ডাকাত সবার দিকে যখন গৌস পাকের বেলায়েতের নজর যখন হয়ে গেল, সাথে সাথে ওই ডাকাতগুলো আমার গৌস পাকের বেলায়েতের নজরের কারণে আল্লাহর ওলি হয়ে গেল। তো গৌস পাকের নজর যদি খারাপের দিকে পড়ে, সেটা ভালো হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। হযরতে জুনাইদ বাগদাদি নাম শুনেছেন? বলেন না, নাম শুনেছেন? হযরতে জুনাইদ বাগদাদি হঠাৎ একদিন ঘর থেকে বের হয়ে একজন প্রস্টিটিউট নারীকে, দেহ ব্যবসায়ী নারীকে ধরলেন, ধরে বললেন চলো চলো আমার ঘরে চলো। হঠাৎ করে বেগানা কোন নারীকে কোন মানুষ যদি ধরে, গোটা বাজারের মানুষ যদি তাকে দেখে ভালো বলবে নাকি খারাপ বলবে? জোরে বলেন না কেন? ভালো বলবে? কি বলবে? খারাপ বলবে। একদিকে ওই নারী দেহ ব্যবসায়ী প্রস্টিটিউট, অপরদিকে আল্লাহর মকবুল বলি ধরেছে। এখন বিষয়টা তো বুঝতে পারছি না। সাধারণ কোন মানুষ যদি ধরতো তাহলে বুঝতাম যে খারাপ কাজের জন্য ধরেছে। এমন মকবুল বলি, ওই ওলি কেমন করে ওই খারাপ মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত থাকবে? সবাই পুরা বাজারের মানুষগুলো হইচই পড়ে গেল। হযরতে জুনাইদ বাগদাদি ওই খারাপ মহিলাটার হাত ধরে নিয়ে গেলেন নিজের কামরায়। বলতে লাগলেন, মহিলা তুমি গোসল করে নাও, এখন গিয়ে গোসল করে নাও, পবিত্র হয়ে যাও, আগে গোসল করো, ওযু করো। করার পরে জায়নামাজে বিছিয়ে, নিজের হাতে জায়নামাজ বিছিয়ে দিলেন। জায়নামাজ বিছানোর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরতে জুনাইদ বাগদাদি 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ রে, এই নারীটাকে আমি তোমার দুয়ার পর্যন্ত নিয়ে এসেছি, এই নারীকে আমি তোমার চৌকাট পর্যন্ত নিয়ে এসেছি। আমি দোয়া করি তুমি তার কলবটাকে পরিবর্তন করে দাও। निगाहे वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। सुभान अल्लाह पढ़बेन ना? निगाहे वली में ये तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। सलातुनिया জুনাইদ বাগদাদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে জানিয়ে দিল, গো আল্লাহ, আমার কাজ হলো তোমার দুয়ার পর্যন্ত নিয়ে আসা। হেদায়েতের মালিক তুমি আল্লাহ রে, এই মহিলার কলবটাকে তুমি পরিবর্তন করে দাও। এই মহিলা ছিল প্রস্টিটিউট, দেহ ব্যবসায়ী। আল্লাহ তুমি চাইলে তো ক্ষমা করতে পারো। তোমার রহমান রহিম নামের ওসিলাই, গফুর নামের ওসিলাই এই মহিলার জাগতিক জীবনের গুনাহ মাফ করে দিয়ে তার কলবটাকে পরিবর্তন করে দাও। এতদিন শয়তান নিয়ন্ত্রণ করেছে, এখন তুমি শয়তান থেকে নিয়ে তুমি নিজেই কুদরতি ভাবে নিয়ন্ত্রণ করো।
জুনাইদ বাগদাদি ফরিয়াদ করে দিলেন, আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন, বললেন এ মহিলা এখন নামাজে দাঁড়াও। ওই মহিলা নামাজে দাঁড়ালেন, নামাজ আদায় করলেন, হাত তুললেন। জুনাইদ বাগদাদিও হাত তুললেন। হাত তোলার সাথে সাথে ওই মহিলার দুই চোখের পানি দিয়ে অশ্রু ঝরা আরম্ভ হয়ে গেল। কান্না করতে 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 ঘন্টার পর ঘন্টা আল্লাহর দরবারে কান্না করলো, সিজদায় পড়ে গেল। জুনাইদ বাগদাদিকে বলতে লাগলেন, হুজুর এই কি রং তামাশা, এই কি সুন্দর তামাশা, এ কেমন পরিবর্তন। ওগো হুজুর আমার দিল তো পরিবর্তন হয়ে গেল। আজকে থেকে তওবা করলাম। কোন তওবা? যে তওবা করলে আল্লাহ খুশি হয়ে যায়। আজকে থেকে আমি তওবা করলাম, আর কোনদিন খারাপ কাজে অগ্রগামী হব না। ওগো জুনাইদ বাগদাদি আমি তওবা করে খালেস নিয়তে তওবা করলাম, আপনি আমাকে পুনরায় কালমা পড়িয়ে দেন। ছিল জাহান্নামী, আল্লাহর মকবুল বলির নজর পেয়ে হয়ে গেল জান্নাতি। ছিল কি বলেন না, ছিল কি? আল্লাহর মকবুল বলির নজর পেয়ে কি হয়ে গেল? আমার গোসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। ও পাগল কান্দিস না গাছতলাই, কান্দিস না নিরালাই, গোসে পাকের। কোন অসুবিধা হচ্ছে? পড়তে পারবেন না তো মুখস্থ থাকার কথা, পড়তে পারবেন না। আমরা আলহামদুলিল্লাহ যারা বসেছি প্রত্যেকেই আমরা গৌস পাকের প্রেমিক, ঠিক কিনা বলেন? আহলে বাইত রাসূলের প্রেমিক। আহলে বাইত রাসূলকে ভালোবাসলে আমার নবী ওই উম্মতের উপর খুশি হয়ে যায়। নবী খুশি হয়ে গেলে, এ বলেন নবী খুশি হয়ে গেলে, আসেন একটু মোহাব্বতের সাথে আমার গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না ইয়ার গাছতলাই, কান্দিস না ইয়ার নিরালাই, গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। গৌসে পাকের কারামতি বুঝা বড় অসীমতি, আমার গৌসে পাকের কারামতি বুঝা বড় অসীমতি। মুর্দা মানুষ জিন্দা করে, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। বলেন না সুবহানাল্লাহ। সহজ নাকি এটা? হাতের ইশারা জিন্দা করে ফেলা, এটা কি সহজ? বড় কঠিন, বড় কঠিন, যেটা আমার গৌসে পাক করে দেখিয়েছেন। আমার গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গৌসে পাকের নামে জপিলে আল্লাহ পাওয়া যায়। ও পাগল কান্দিস না ইয়ার গাছতলায়, কান্দিস না ইয়ার নিরালায়, গৌসে পাকের নামে জপিলে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পীরানে পীর দস্তগীর महबूब सुभान कुतुब रब्बानी पीराने पीर दस्तगीर शेख मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी अल गिलानी अल हसनी वल हुसैनी রাদিয়াল্লাহু তাআলা যার আব্বা জান আবু সালেম মুসা জঙ্গি দোস্ত রাহমাতুল্লাহি আলাইহি, যার আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেমন কেমন মা বাবার কেমন সন্তান। পীরানে পীর দস্তগীর যখন ওনার আম্মা জানের গর্ভ মুবারকে আসলেন, আমার নবী দো জাহানের কামলি ওয়ালা বাদশাহ নবী গৌস পাকের আব্বা জান আবু সালেম মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহির স্বপ্নের মধ্যে আসলেন। আমার নবীর সাথে সাহাবায়ে কেরাম ছিলেন, আমার নবীর সাথে ফেরেশতারা ছিলেন, আমার নবীর সাথে আল্লাহর মকবুল ওলিগণ ছিলেন, আমার নবীর সাথে শুহাদায়ে কেরামগণ ছিলেন। রহমাতুল লিল আলামিন স্বপ্ন যোগে এসে হযরতে আবু সালেম মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহিকে জানিয়ে যাচ্ছেন, বলে যাচ্ছেন, ইয়া আবা সালিহিন আতাকাল্লাহু ইবনান ওয়া হুয়া ওয়ালিয়ুন ومحبوب الله تعالى وسيكون له شان في الأولياء والأقطاب كشاني بين الأنبياء والرسول। আমার নবী জানিয়ে দিচ্ছেন
শোনো শোনো শোনো, তোমার নসল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক মাহবুবকে আল্লাহ পাঠাচ্ছেন। বলেন না সুবহান। হে আবু সালেহ শুনো, তোমার নসল দিয়ে আল্লাহর এক মকবুল বান্দা, আল্লাহর মেহবুব, আল্লাহর বন্ধু তোমার নসল দিয়ে পাঠাচ্ছে। জেনে রাখো, জেনে রাখো, তার স্থান হবে সমস্ত ওলিদের উর্দে। তার স্থান হবে সমস্ত ওলিদের উর্দে। কেমন স্থান? যেভাবে আমি রাসূল সমস্ত আম্বিয়া কিরামের উর্দে আমার স্থান রয়েছে, ঠিক তেমনি ভাবে আমার ওই ছেলে তোমার মাধ্যমে যেটা আসছে, আল্লাহর ওই মেহবুব সমস্ত ওলিদের সরদার হবে। বলেন না সুবহান। আমি রাসূল হলাম ইমামুল আম্বিয়া, আর আমার ওই সন্তান যেটা তোমার ওরস দিয়ে আসবে, আল্লাহর ওই মেহবুব হবে ওলিদের সুলতান। তিনি হবেন ইমামুল আউলিয়া, আমি হলাম ইমামুল আম্বিয়া, আর সে হবে ইমামুল আউলিয়া। বড় যত্ন সহকারে তাকে লালন পালন করবে। বলেন না সুবহানাল্লাহ। কেমন করে কেমন করে আমার রাসূল পাক সুসংবাদ দিয়ে গেলেন, আমার নবী যদি স্বপ্ন যুগে আসেন সেটা মিথ্যা না সত্য? আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি স্বপ্নে কাউকে দিদার দেন, এটা কি সত্য দিয়েছেন নাকি মিথ্যা দিয়েছেন? আমি তারেক আবেদিন এইখানে যে কোনো একজনকে যদি স্বপ্নে দেখি, আমার হযরতকে যদি আমি স্বপ্ন দেখি, স্বপ্নটা দেখলাম আমি, স্বপ্নটা দেখলাম আমি, কাকে দেখলাম? মনে করেন ওনাকে দেখলাম, স্বপ্নে দেখলাম, উনি কি জানবে সেটা? আমি স্বপ্ন দেখেছি, জানবে কে? আমি। যে স্বপ্ন দেখেছে শুধু সে জানবে, আর বাকি কেউ জানবে না। যাকে দেখেছি সেও জানবে না। কিন্তু দেখেন, আমার নবীকে যদি কোনো উম্মত স্বপ্ন দেখে, যে উম্মত দেখেছে সেই যেমন জানে, যেই নবীকে দেখেছে ওই নবীও জানে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার নবী উম্মতের খবর ইচ্ছা করে আমার নবী আপনাকে যদি দেখা দেয়, তাহলে মনে করবেন এর চাইতে বড় নিয়ামত জগতে আর হতে পারে, এর চাইতে বড় নিয়ামত জগতে আর হতে পারে না। রহমাতুল লিল আলামিনের দিদার পাওয়া সহজ বিষয় নয়। আমরা তো সব সময় বলি জীবনে হবে কি তোমার দিদার, জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ এ আশাই রয়েছি আমরা গুনাহগার, ইয়া জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, তুমি তো দোনো জাহানের সরদার, ইয়া রাসূলুল্লাহ তুমি তো দোনো জাহানের সরদার, ইয়া রাসূলুল্লাহ জীবনে তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ এ আশাই রয়েছি আমরা গুনাহগার, ইয়া চিৎকার দিয়ে বলেন না সুবহান। আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি যখন ওনার আম্মা জানের পবিত্র শেকমে পাকে এসেছেন, তখন ওনার আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 60 বছর। কত? 60 বছর। আপনারাই বলেন 60 বছরের কোন বৃদ্ধা রমণী তিনি কোনদিন বাচ্চা গ্রহণ করতে পারবে?
তার গর্ভে বাচ্চা আসবে? না 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 না, বাচ্চা আসবে না, আসবে না। 60 বছরের ওই মহিষী রমণী, তার গর্ভে যে আমার গৌসে পাক এসেছেন, ওই গৌসে পাকের কারামত গুনে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক যে ওনার আম্মা জানের শেকমে পাক এসেছেন, এটাও আমার গৌসে পাকের কারামত। পীরানে পীর দস্তগীর মেহবুবে সুবহানী কুতবে রব্বানী ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি যখন এই ধরায় তশরিফ নিয়ে আসতেছেন, যেই রাত্রে আমার গৌস পাক দুনিয়াতে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাগদাদের জমিনে যতগুলো মহিষী রমণী থেকে সন্তান দুনিয়াতে আনিয়েছেন, মহিষী রমণী সন্তান প্রসব করেছেন, জন্ম দিয়েছেন, গৌস পাকের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাগদাদের জমিনে ওই রাতে কোন নারী শিশু দুনিয়াতে জন্ম দেন নাই। আমার গৌস পাকের কারণে প্রত্যেকেই পুত্র সন্তান জন্ম দিয়েছেন। এটা আমার গৌস পাকের কারামত। মনে রাখবেন, যে কথাগুলো বিভিন্ন কিতাবে লিপিবদ্ধ হয়েছে আমার গৌস পাকের কারামত গুলো, কারণ গৌস পাকের কারামত জন্ম থেকে শুরু হয়েছে। যে গৌস পাক দুনিয়াতে এসেছেন রোজা মুখে নিয়ে। পৃথিবীতে এমন কোন নজির নাই দুনিয়াতে কোন শিশু এসেছে আর রোজা থেকেছে, এরকম কোন নজির নাই। কিন্তু আমার গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসা মাত্রই ওনার আম্মাজান বলতে লাগলেন, আমার সন্তান বুকের দুধ পান করতেছে না। কখন পান করছে? বলে যখন ইফতারের টাইম হয় তখন আমার বুকের দুধ পান করে। কতক্ষণ করে? বলে মাঝে মধ্যে সেহরির টাইম পর্যন্ত দুধ পান করে, সেহরির শেষ ওয়াক্ত হয়ে গেলে চেষ্টা করলেও তাকে আর দুধ পান করাইতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল পীরানে পীর দস্তগীর দুনিয়াতে আসার সাথে সাথে শরীয়ত পালন করা শুরু করে দিয়েছেন। অথচ আমাদের শরীয়ত শুরু হয় কখন থেকে? যখন বালেগ হয়। যখন বালেগ হয়, বালেগ হলে হিসাব নিকাশ লেখা শুরু হয়ে যায়। আর গৌস পাক কেমন শরীয়ত পালন করেছে দেখেন, যিনি দুনিয়াতে আসার সাথে সাথে আমার নবীর শরীয়তের উপরে জন্ম করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর শরীয়ত নিয়ে বুকে লালন করে জন্মগ্রহণ করেছেন। আমার গৌস পাকের অনন্য কারামত হলো, আমার গৌস পাক কোনোদিন মিথ্যা কথা বলেনি। গৌস পাকের কোটি কোটি কারামতের ভিতরে অনন্য কারামত হলো গৌস পাক কোনোদিন মিথ্যা একবারও বলে নাই। সৃষ্টির মধ্যে খুব কম পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার গৌস পাক পীরানে পীর দস্তগীর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মুখ ফসকে কোনো কিছু বের হয়ে গেলে আল্লাহ পাক ওটা আবার সত্য করে দিতেন, বাস্তব করে দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল আম্বিয়াউ মাসুমুন আল আউলিয়াউ মাহফুজুন। আল্লাহ আল্লাহর ওলিদেরকে মাহফুজ রাখে, হেফাজত রাখে খারাপ কাজ করা থেকে, মন্দ কাজ করা থেকে, মিথ্যা বলা থেকে, সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ পাক নিজেই কুদরতি হাতে প্রোটেক্ট করে। এইজন্য গৌস পাক আল্লাহর এমন মকবুল বলি, যিনি বলতেন সেটা যদি নাও হতো, ঘটনা ঘটে নাই, আল্লাহ পাক শুধু গৌস পাকের কথার কারণে ঘটনা ঘটাই দিতেন। ওলি দিগার মাশাআল্লাহ মালামদ মাশাআল্লাহ হানি আব্দুল কাদের আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাজ গো কুতুবে রব্বানী रसूल पाकेर तुमी पियारा मौला आलिर नयन तारा मा फातेमार प्राणेर दुलाल हसन हुसैनेर जिगर पारा हसन हुसैनेर जिगर पारा सर्वगुणे गुणमयी ओगो महबूबे सुबहानी আব্দুল কাদের মুসিবতে পড়ি যখন ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর ও গো
মোদের বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার পিরানা পিরলা সানি আব্দুল কাদের চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নালা নর্দমার মধ্যে পুরো দেখো খারাপ হয়ে গেছে, চতুর্দিকে ময়লা আবর্জনা ময়লা আবর্জনা। বৃদ্ধ একদম উঠে দাঁড়াতে পারে না, শক্তি নাই, হিম্মত নাই, কোনো কিছু নাই, উঠে দাঁড়াইতে পারছে না। অবস্থা জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে, কথা বলার শক্তি নাই, হাত বাড়ানোর শক্তি নাই। এমন করে নর্দমার পাশে ডাস্টবিনের পাশে একদম গুটি সুটি হয়ে ওই বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ লোক পড়ে আছে। সবাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ একটাবারের জন্য তাকাচ্ছে না, দুর্গন্ধ বের হচ্ছে। পীরানে পীরে দস্তগীর মেহবুবে সুবহানী কুতুবে রব্বানী যখন ওই পথ ধরে হেঁটে যাচ্ছেন, তখন ওই বৃদ্ধ যে জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে সে বলতে লাগলো, হে বালক, একটাবার আমার দিকে তাকাও, একটাবার আমার দিকে নজর করো, দেখো দেখো আমার অবস্থা খুবই খারাপ হয়ে আছে। আমার পীরানে পীরের দস্তগীরের ভিতর নড়ে উঠেছে। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর সামনে গিয়ে যখন ডান হাত বাড়ালেন, ওই বৃদ্ধ যখন ওই বৃদ্ধের হাত যখন গৌসে পাকের হাতের সাথে লেগে গেল, সাথে সাথে বার্ধক্য চলে গেল, পুরো টকবগে জওয়ান হয়ে গেল। বার্ধক্য শেষ, পুরা জওয়ান হয়ে গেল, যুবক হয়ে গেল। শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছে, পোশাক পরিবর্তন হয়ে গেছে মুহূর্তের ভিতরে, ন্যানো সেকেন্ডের ভিতরে, আর কিচ্ছু নাই, ময়লা আবর্জনা সব শেষ, একদম পুত পবিত্র হলো, শরীর থেকে ঘ্রাণ বের হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। ওই যুবক বলতে লাগলো, হে পীরানে পীর দস্তগীর, ইয়া গৌসুল আজম দস্তগীর, আমি শুধুমাত্র এতদিন পর্যন্ত এত বছর অপেক্ষা করেছিলাম আপনার পবিত্র হাতের স্পর্শের আশায়। বলেন না সুবহানাল্লাহ। আজকে থেকে আপনি মহিউদ্দিন, দিন কো জিন্দা করনে वाला, দিন কে জীবিত করনে वाला। আমি হলাম ইসলাম ধর্ম মানুষের কুচক্রের কারণে, পাপের কারণে, অপরাধের কারণে, বদ আমল বেশি করার কারণে আমার এই অবস্থা হয়েছিল। বরবাদ আমি হয়ে গেছিলাম, দিন ধর্ম বরবাদ হয়ে যাচ্ছিল। আপনি গৌসে পাকের স্পর্শে আল্লাহ পাক আমাকে আবার জিন্দা করে দিলেন। আপনি গৌসে পাকের ছোঁয়া লাগাতে আমি আবার জিন্দা হয়ে গেলাম, আমি আবার টকবগে যুবক হয়ে গেলাম। হে আব্দুল কাদের, আপনি হলেন মহিউদ্দিন, দিন কো জিন্দা করনে वाला। জোরে বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাকের হাত মুবারক লাগলে মরা জিন্দা হয়ে যায়, জীর্ণ শীর্ণ দিন আবার জওয়ান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাকের স্পর্শটা কেমন পাওয়ারফুল জানেন? এক খ্রিস্টান অপর একজন আলেম মুসলমান একজন অপরজনের সাথে কথোপকথন করছিল। ওই সময় ওই মুসলমান ইমানদার ব্যক্তি বলতে লাগলো, হে খ্রিস্টান ভাই শুনো, আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন, শুনো শুনো। আমার নবী দো জাহানের বাদশা নবী, তিনি মেরাজ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে তিনি গিয়েছেন। আমার নবী এমন নবী, যেই নবীর কারণে গোটা কায়নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমার নবী এমন নবী, যেই নবীকে দেখলে, যেই নবীর নূরানি স্বপ্ন মুবারকে আসলে উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মাধ্যমে বিভিন্ন কথোপকথন করছিলেন, কথাবার্তা বলছিলেন, আমার নবীর শান ও আজমতের উপরে কথা বলছিলেন। তখন ওই খ্রিস্টান সে বলতে লাগলো, এতক্ষণ পর্যন্ত আপনি আখরি নবীর শান ও মান বয়ান করেছেন,
এখন আপনি আমার কথা শুনেন, যে কথা আমি বলবো হযরত ঈসা আলাইহিস সালামের কথা, যিনি আমাদের নবী, খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম, যিনি আমাদের যিশু খ্রিস্ট বলে তারা, যিনি আমাদের নবী, তার কথা আপনি শুনেন। এতক্ষণ যা বলেছেন তা শুনলাম, এতক্ষণ যা আলোচনা করেছেন সব শুনলাম চুপ থেকে। এখন আপনি আমাকে জবাব দেন, আমাদের ঈসা আলাইহিস সালাম জন্মা অন্ধকে ভালো করতে পারত, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারত। ঈসা আলাইহিস সালাম এমন কোন বান্দা কানে শুনে না, তিনি হাত বুলালে কানে শুনতে পেত। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাম কোন কবরে গিয়ে, কোন শিশুর কবরে গিয়ে যদি অর্ডার করতেন, হুকুম করতেন, কুম বিইজনিল্লাহ, সাথে সাথে ওই শিশু কবর ফেটে উঠে যেত, মুর্দাকে জিন্দা করতে পারতেন। এখন বলেন তো, আপনার আখেরি নবী মুর্দাকে জিন্দা করেছে কিনা? আমাদের নবী তো মুর্দাকে জিন্দা করেছে, আপনার নবী কি মুর্দাকে জিন্দা করেছে কিনা? ওই সময় ওই মুসলমান ব্যক্তির তেমন কোনো কিছু জ্ঞান না থাকার কারণে চুপ থাকলেন এবং বলতে লাগলেন, আপনি যা বলেছেন, আপনার নবীর ব্যাপারে যা বলেছেন তা হক বলেছেন, আমি অস্বীকার করছি না, মানছি। কোরআনেও এমনটা এসেছে, কোরআনেও এমনটা এসেছে। তাদের কথোপকথনের মাঝখানে আমার গৌস পাক হেঁটে যাচ্ছিলেন, তাদের দুইজনের কথোপকথনের মাঝখানে পীরানে পীর দস্তগীর হেঁটে যাচ্ছিলেন, মাঝখানে কথাগুলো সব কানের মধ্যে ভেসে আসলো। আমার গৌস পাক বলে, হে আলেম, ও আমার নবীর উম্মত, তুমি বলে দাও, বলে দাও, আমার নবী যা চাইতেন, যখন যেটা চাইতেন, আমার আল্লাহ সাথে সাথে ওই ঘটনা ঘটিয়ে দিতে। তোমার কাছে হয়তো তেমন এলম নাই, আমি গৌস পাক তার জবাব দিচ্ছি। ঈসা আলাইহিস সালামের উম্মত দাবি করনেওয়ালা খ্রিস্টান, তুমি কি বলতে চাচ্ছ আমার সামনে বলো। বলে, আমাদের নবী মুর্দাকে জিন্দা করত, আপনাদের নবী জিন্দা করছেনি? বলে, করছে। মানে যখন আবু জেহেল আমার নবীর দরবারে উপস্থিত ছিল, ওই সময় কিছু ইহুদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে দ্বীন ইসলাম গ্রহণ করার জন্য এসেছে। আবু জেহেল বলে, তোমরা কার কাছে এসেছো? এটা তো মিথ্যা নবী। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। বলে, যার কাছে এসেছো তার ব্যাপারে তোমরা জানো কিনা? নবীর দুশমন তো আবু জেহেল বিভিন্ন খারাপ ভাবে আমার নবীর উপস্থাপনা করতে লাগলো, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে সন্দেহ পোষণ করে ওই ইহুদিদেরকে ডাইভার্ট করার চেষ্টা করলো। ইহুদিরা বলে, না না না, এত দূর থেকে যখন এসেছি আমার নবীকে না দেখে, বলেন না, না দিকে ইয়ামন থেকে এসেছি, সুতরাং এই পর্যন্ত মক্কায় চলে এসেছি, আপনার কথাই আমরা ফেরত যাব না। তখন আবু জেহেল বলতে লাগলো, ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন তাকে করবা। বলে, কি প্রশ্ন? বলবা মুর্দাকে জিন্দা করতে পারে কিনা। ইতোপূর্বে অনেকগুলো নবুয়ত দেখে নিয়েছে আবু জেহেল। আসমানের চাঁদকে দুই টুকরা করতে বলেছে, আমার নবী ইশারা করেছেন, চাঁদ দুই টুকরা হয়েছে। পাথর যে হাতে নেওয়ার পর আমার নবী পাথরের দিকে হুকুম করেছেন, ওই মরা পাথর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিন্দা হয়ে গেছে এবং পাথরগুলো কালমা পড়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত মক্কাতুল মুকাররমায় মসজিদে সজর নামে একটি মসজিদ আছে। আবু জেহেল বলতে লাগলো, ওই যে খেজুর গাছ দেখা যাচ্ছে, খেজুর গাছটাকে আপনি হুকুম করেন আমার সামনে নিয়ে আসেন যদি নবী হয়ে থাকেন। আমার নবী সেটাও করে দেখিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কোন পাহাড়ের পাদদেশে হেঁটে গেলে ওই পাহাড়ের পাথরগুলো আমার নবীকে সালাতু সালাম জানাতো। এত নবুয়ত দেখার পরেও ওই কট্টর কাফের আবু জেহেল ঈমান আনে নাই। ওই আবু জেহেল বলতেছে, যেখানে ইয়ামন থেকে যারা এসেছে ওই ইহুদিদেরকে 15-20 জন এসেছে, ওরা একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাদেরকে ডাইভার্ট করার জন্য সে বলতেছে যে আপনারা গিয়ে বলেন, আখেরি নবীকে গিয়ে বলেন সে তিনি যেন মুর্দাকে জিন্দা করতে পারে কিনা জিজ্ঞেস করেন। তো বলে, ঠিক আছে, আপনিও চলেন। বলে, আমিও যাব, চলো। গোটা একটা গ্রুপ বানিয়ে আমার নবীর দরবারে উপস্থিত হয়েছে। আমার নবীর দরবারে হাজির হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এসেছি ইয়ামন থেকে, আপনার কাছে আপনার হাতে হাত রেখে আমরা দ্বীন ধর্ম গ্রহণ করব, আমাদের ধর্ম পরিত্যাগ করব। কিন্তু মাঝপথে এই মানুষ, নাম কি জানি না, এই মানুষটা আমাদেরকে ডাইভার্ট করতে চেয়েছিল। তিনি বলতে লাগলেন, আপনি নাকি মিথ্যা নবী। বলে, বলেন না নাউজুবিল্লাহ।
তো সত্য প্রমাণ দেওয়ার জন্য কি করতে হবে? সে বলতে লাগলো যে কবর থেকে মুর্দা জিন্দা করতে হবে, কবর থেকে মুর্দা জিন্দা করতে হবে। যদি কবর থেকে মুর্দা জিন্দা করতে পারেন তাহলে আমাদেরও তাসাল্লি হবে, আমরা আপনাকে হক সত্য নবী মেনে নিব, এই মানুষটাও মেনে নিবে, এই মানুষটাও মেনে নিবে। আপনি দয়া করে আপনার ওই নবুয়ত প্রকাশ করুন। আমার নবী বলতেছেন চলো, বলেন না সুবহানাল্লাহ। নবী কি না বলেছেন? বলেন না, না বলেছেন। আমার নবী না বলে নাই, কারণ আমার নবীর দরবারে নাই শব্দটাও নাই। আমার নবীর দরবারে নাই শব্দটাও উনি শুধু একবার নাই বলেছেন, বাকি সব বেলায় বলেছেন আছে। কি লাগবে নিয়ে যাও, শুধু একবার বলেছেন নাই। কোন বেলায়? কালমার মধ্যে লা ইলাহা, আল্লাহ ছাড়া আর কেউ নাই, শুধু নাই একবার বলছে। আল্লাহ ছাড়া আর কেউ নাই, শুধু নাই বলছে ওইবারে, আর বাকি সব বারে আছে, বাকি সব বারে আছে। কেন বলে নাই? বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেটা হক। সেটা কি হক? শুধু নাই শব্দটি আমি সেখানে ব্যবহার করেছি। বাকি সমস্ত সৃষ্টির জন্য আমি রাসূলের দরবারে আছে, কেন থাকবে না? আল্লাহ তো আমাকে কাসেম বানিয়ে দিয়েছেন। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ তো আমাকে কাসিম বানিয়েছেন, বন্টনকারী বানিয়েছেন। সুতরাং আমার কাছে নাই শব্দটাও তো, বলেন না সুবহানাল্লাহ। ওই ইহুদিরা 14 থেকে 20 জন আবু জেহেলের সাথে ছিল, তাদের মধ্য থেকে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বি বুড়া ছিল, লাঠির উপরে ভর করে করে হাঁটে। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন রাজি হয়ে গেলেন, সবাই মিলে নিয়ে গেল এমন এক কবরে। হাঁটতে 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 বহু দূর এমন এক কবরে নিয়ে গেল। ওই বুড়া আমার নবীকে দেখাচ্ছেন যে দেখেন ওইখানে একটি কবর আছে, আমি আমার দাদা থেকে শুনেছি, আমার দাদা পরদাদা থেকে শুনেছে, তার দাদা তার দাদা থেকে শুনেছে, তার দাদা তার দাদা থেকে শুনেছে। শুনতে 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 আমি পর্যন্ত এসেছি, আমি জেনেছি এখানে এমন এক কবর আছে, যেই কবরটা মুসা কলিমুল্লাহর জমানার উম্মতের কবর। যেই কবরটা টাটকা না, খবরই বে টাটকা না, হত্যের খবর। ও আল্লাহ আল্লাহ, 2000 বছর আগে, এর আগে 2000 বছরেরও, আল্লাহু আকবার। ওই কবরটা দেখেন, যে কবরটা মুসা কলিমুল্লাহর জমানার উম্মতের কবর। আমি আমার বংশ পরম্পরায় ওই কবরের কথা জেনেছি, আমি আমার সন্তানদেরকে জানিয়েছি। যদি আপনি হক নবী হয়ে থাকেন, ওই কবর থেকে মুর্দাকে জিন্দা করে দেখান। আমার নবী পারবে কি পারবে না? আমার নবী বলে যদি জিন্দা করে দেখাই ঈমান আনবে কিনা বলো? যারা ইহুদি ওরা বলতে লাগলো, ইয়ামন থেকে যারা এসেছে ওরা বলতে লাগলো হ্যাঁ 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 ইয়া রাসূলুল্লাহ, নির্দ্বিধায় আমরা ঈমান আনবো। আর আবু জেহেল বলে আগে তো দেখান, পরে দেখা যাবে। জোরে বলেন না, কত বড় কাফের। আল্লাহু আকবার। আগে দেখান, তারপর দেখা যাবে। এই কথা যখন বলল, আমার নবী গেলেন আর বলতে লাগলেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। এই কথা বলতে দেরি হঠাৎ দেখা গেল মাটি ফেটে এমন বিশাল এক দেহের মানুষ বের হলো, যেই মানুষের হাতে আগুনের হাত কড়া পরানো আছে, যেই মানুষের গলার মধ্যে আগুনের বেড়ি পরানো আছে, গোটা শরীরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। বিশাল এক দেহের মানুষ, বিশাল এক দেহের মানুষ সেখান থেকে উঠেছে। আমার নবী বলে তোমার নাম কি, তোমার পরিচয় কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আখিরি নবী, আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। আমি হলাম মুসা কলিমুল্লাহর নবী। তো তোমার গায়ে এত আগুন কেন? তোমার হাতে আগুনের বেড়ি কেন? তোমার গলায় আগুনের বেড়ি কেন? বলতে লাগলো হুজুর, আমি গান গাইতাম, হাতে তালি দিতাম, হাতে তালি দিয়ে গান করে আমি টাকা ইনকাম করতাম, রুজি করতাম। মুসা কলিমুল্লাহর জমানায় ঈমান আনতে পারি নাই। মুসা কলিমুল্লাহ থাকা অবস্থায় আমার ইন্তেকাল হয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি আমাকে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, উঠার যখন সুযোগ পেয়ে গেছি, আখিরি নবী যখন দেখে ফেলেছি, আমি স্বীকৃতি দিয়ে দিলাম লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন না সুবহান। এগুলো দেখে ওদিকে আবু জাহেল আস্তে করে বের হয়ে গেছে, আস্তে করে পালাই গেছে, চলে গেছে। আর এত বিশাল দেহের ওই জাহান্নামী কালমা পড়ার সাথে সাথে হাতের বেড়িগুলো খুলে গেল, সমস্ত আগুন নিভে গেল, জান্নাতি পোশাক চলে আসলো। বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবী বলতে লাগলেন, আমি তোমাকে উম্মত বলে গ্রহণ করলাম, যাও আগের জায়গায় চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। ওই নবুয়ত দেখে সমস্ত ইহুদিরা আমার নবীর প্রতি ঈমান আনছে, কিন্তু তখনও আবু জাহেল ঈমান। तेरे सदक़े में आका सारे जहां को दीन मिला, बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি। और फज़ले रहमान हुआ, आका का फरमान हुआ, और फज़ले सुबहान हुआ, मुट्ठी से कंकर बोला ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी माफी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। দেখেন আমার গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ইহুদিদেরকে এই বয়ানগুলো করতেছেন, করার পরে বলে আমার নবী তো এখন নাই, পর্দা মুবারক করেছেন, রওজা পাকে আছেন, আমি হলাম আমার নবীর গোলাম, আমি হলাম আমার নবীর। হে খ্রিস্টানের দল, আসো বলো কি করতে হবে, আমিও মুর্দাকে জিন্দা করতে পারি। আমার নবী তো করে দেখিয়েছেন 2000-2500 বছর আগে, আমি এখন তোমাকে দেখাবো মুর্দাকে কিভাবে জিন্দা করতে হয়। বলেন না সুবহানাল্লাহ। তখন গৌস পাক জালালিয়াতে চলে আসলেন, আসার সাথে সাথে কবরের সামনে গিয়ে এক মুর্দাকে হুকুম করলেন, কুম বিইজনি, আমার হুকুমে জিন্দা হও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। আর আমার গৌস পাক বলতেছেন কুম বিইজনি, আমার হুকুমে জিন্দা হও। সাথে সাথে কবর থেকে মুর্দা উঠে গিয়ে গৌস পাকের দরবারে সালাম আরজ করলেন, আর থরথর করে কাঁপতে লাগলেন। বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে ওই খ্রিস্টান যিনি ঈসা আলাইহিস সালামের উম্মত, সে বলতে লাগলো, আমার এখন ভালো করে বুঝা চলে এসেছে, ভালো করে বুঝতে পেরেছি, যেখানে নবীর উম্মতের এমন ক্ষমতা থাকতে পারে আল্লাহ জানে ওই নবীর ক্ষমতা কেমন ছিল। এক নবীর উম্মতের ক্ষমতা যদি এরকম হয়, তাহলে আল্লাহ পাক বেহতর জানে রাহমাতুল লিল আলামিনের ক্ষমতা কেমন হতে পারে। এজন্য আমার নবী বলতে লাগলেন, উলামাউ উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল। আমার নবী বলেছেন উলামাউ উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল। আমার নবী জানিয়েছেন আমার উম্মতদের মধ্যে এমন এমন আলেম থাকবে যারা বনি ইসরাঈলদের নবীদের সমতুল্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তওবা করে জাহান্নামী ছিল জান্নাতি হয়ে গেছে। হে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী,
আপনারই নামের গুণে আগুন হয়ে যায় পানি হে বড় পীর আব্দুল কাদের জিলানের গিলানি আপনারই নামের গুণে আগুন হয়ে যায় পানি হে বড় পীর আব্দুল কাদের সালামে নূর চশমে अंबिया गौसे आज़म दरमियाने औलिया छू मुहम्मद दरमियाने अंबिया सलाम गौसे पाक बड़ा पीर अब्दुल कादिर जिलानी রাদিয়াল্লাহু তাআলা যখন একদম ছোট ছিলেন বাচ্চা অবস্থায় ছিলেন এখানে ছোট ছোট শাকু আছে না নাই মানে ওহ সিদেঙ্গে ওহ হয় যে দেখেন ওই হালফারো বেল্লাই বাঁশ দিয়ে রে দে ওহ হয় জানে কিনা আচ্ছা গৌস পাকের জামানায় ছোট্ট একটি খাল এপার থেকে ওই পারে যাওয়ার জন্য ব্যবহার করা হয়েছে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করা হয়েছে গৌস পাকের বয়স কম 4 বছর কি 5 বছর হবে গৌস পাক ওই সাঁকোর উপর দিয়ে উঠলেন শুক্রবার ছিল জুমার দিন ছিল ওই সাঁকোর উপর উঠলেন ওঠার পরে কিছুক্ষণ পর দেখতে পেল ওই সাঁকোটা নড়াচড়া করছে সাঁকোটা নড়াচড়া করছে করার পরে ধুম করে নিচে পড়ে গেলেন পরে গিয়ে না কোনো রাগ করেছেন না গরম হয়েছেন কিছুই করেন নাই কিছু করেন নাই মুচকি হাসতেছেন আর শরীরের মধ্যে পানি ছিটাচ্ছেন বলেন না সুবহানাল্লাহ জুমার দিন ছিল জুমার নামাজ পড়তে যাচ্ছে শরীরের মধ্যে পানি মুবারক ছিটাচ্ছিলেন তখন শয়তান মানব সুরতে এসে বলতে লাগলেন কি হলো যাচ্ছেন জুমা পড়তে সাঁকো পার হতে না পেরে নিচে পড়ে গেলেন কেন এমন হলো আপনার তো রাগ করার কথা রাগ করেন নাই মুস্কি হাসতেছেন কারণটা কি বলে আমি তো সুন্নাত আদায় করি নাই জুমার দিন গোসল করা সুন্নাত জুমার দিন গোসল করা কি জুমার দিন গোসল করা সুন্নাত আমি তো ওই সুন্নাত পালন করতে পারিনি নামাজে চলে যাচ্ছি সুতরাং সাঁকোর উপরে উঠলাম হঠাৎ নড়াচড়া করলো যার কারণে লাভটা আমার বেশি হলো বলেন না সুবহানাল্লাহ যার কারণে লাভটা আমার বেশি হলো একটা সুন্নাত ছেড়ে যাচ্ছিলাম কিন্তু সাঁকোর নড়াচড়ার কারণে নিচে পড়ে গেলাম গোসলটাও হয়ে গেল সুন্নাতটাও আদায় হয়ে গেল বলেন সুবহানাল্লাহ তখন শয়তান মানব সুরত থেকে সরে গিয়ে বলতে লাগলেন আপনি ছোটকাল থেকে এই অবস্থা আপনি গোস না হলে আর গোস কে হবে বলেন না সুবহানাল্লাহ গৌসে আজম पे दिल मेरा कुर्बान है गौसे आजम पे दिल मेरा कुर्बान है गौसे आजम दिल मेरा कुर्बान है उनकी कदमों के सदक़े मेरी जान है उनकी कदमों के सदक़े मेरी जान है गौसे आजम पे दिल मेरा पढ़ें गौसे आजम पे दिल मेरा कुर्बान है गौसे जीलानी है बादशाह है वली उनको दोनों जहां में हुकूमत मिली गौसे जीलानी है बादशाह है वली उनको दोनों जहां में हुकूमत मिली गौसे जीलानी है बादशाह है वली गौसे जीलानी है बादशाह है वली उनको दोनों जहां में हुकूमत मिली उनके दर के फकीर भी सुल्तान है उनके दर के फकीर भी सुल्तान है गौसे आज़म दिल मेरा कुर्बान है गौसे आज़म पे दिल मेरा कुर्बान है अस्सलाम মুরিদদের
উপরে গৌসে পাকের মোহাব্বত ভালোবাসা কেমন জানে? পীরানে পীর দস্তগীর হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইন্না ইয়াদি আলা মুরিদি কাসসামাই আলাল আরদে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাক বলতেছেন, নিশ্চয়ই আমার হাত আমার মুরিদদের উপরে এমন যেভাবে জমিনের উপরে আসমান রয়েছে, আমার হাত আমার মুরিদদের উপরে এমন যেভাবে জমিনের উপরে আসমানটা রয়েছে। তার মানে দেখেন, যত মুরিদ আছে সমস্ত মুরিদের খবর গৌসে পাকের হাতের তালুতে রয়েছে। আহা, গৌসে পাকের জমানায় গৌসে পাকের দরবারে একজন এসে বলতে লাগলেন, কান্নাকাটি করে যে, ইয়া গৌসুল আজম দস্তগীর, আমার কন্যা সন্তান ফাতেমাকে জিন্নাতে উঠাই নিয়ে চলে গেছে। কোথায় নিয়ে গেছে আমি জানি না, অনেক খুঁজেছি কিন্তু পাই নাই। আমার গৌসে পাক বলে, আচ্ছা চিন্তা করো না, টেনশন করো না, তুমি যাও গিয়ে অমুক পাহাড়ে গিয়ে একটা গোল বৃত্ত দিবা। ওই পাহাড়ে গিয়ে গোল বৃত্ত দিয়ে গোল বৃত্ত দিতে দিতে গোল বৃত্ত দিয়ে মাঝখানে তুমি বসবা, বসে বলবা বিসমিল্লাহি আলা আব্দুল কাদের। কি বলবা? বিসমিল্লাহি আলা আব্দুল কাদের। গোল করে বৃত্ত দিবা, দিয়ে বসবা, বসে জিকির করতে থাকবা বিসমিল্লাহি আলা আব্দুল কাদের। জিকির করতে থাকবা, টেনশন করো না, তোমার সন্তান চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। পীরানে পীর দস্তগীরের হুকুম পালন করার জন্য ছুটে গেলেন ওই পাহাড়ে, গোল বৃত্ত দিলেন, দিয়ে মাঝখানে বসে জপতে লাগলেন বিসমিল্লাহি আলা আব্দুল কাদের, বিসমিল্লাহি আলা আব্দুল কাদের, বিসমিল্লাহি আলা আব্দুল কাদের। তিনবার বলতে না বলতে জিনদের সর্দার এসে হাজির হয়ে গেল। বলে, আপনি আমাদেরকে কেন ডাকতেছেন? কি কারণে ডাকতেছেন বলেন, কি কারণে ডাকছেন বলেন। বলে, আমার মেয়ে কোথায়? তোমাদের জিনদের মধ্যে কোন একটা জিন আমার মেয়েকে ছাদ থেকে উঠাই নিয়ে চলে গেছে, এখন এই মুহূর্তে আমার মেয়েকে ফিরিয়ে দাও। সাথে সাথে ওই জিনের বাদশা এই সেকেন্ডের ভিতরে ওনার মেয়ে ফাতেমাকে গোলবৃত্তের সামনে এনে নামাই দিল। বলে, হ্যাঁ এটাই আমার মেয়ে। সাথে সাথে যেই জিন, খারাপ জিন, অনিষ্ট জিন ওই মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে, ওই জিনকে সেখানে কতল করে দেওয়া হয়েছে। তখন জিন সর্দারকে জিজ্ঞেস করা হলো যে, আপনি গৌসে পাককে এত ভয় করেন কেন? এত ভয় করেন, ভয় করার কারণ কি? বলে, গৌসে পাকের দুই নুকের মাঝখানে আমাদের জীবন। বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাকের দুই নুকের মাঝখানে, বৃদ্ধাঙ্গুলের দুই নুকের মাঝখানে আমাদের জিন্দেগি। আমরা কোথায় কে কি করছি না করছি সবকিছু উনি দুই নুকের মাঝখানে দেখতে পায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওনাকে এত বেশি ভয় করি। আল্লাহু আকবার পড়বেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মনে রাখবেন, পীরানে পীর দস্তগীর এমন ক্ষমতাবান, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমন ক্ষমতা দিয়েছেন, মুহূর্তের মধ্যে উনি যে কোনো কিছু করতে পারেন। আমার গৌসে পাককে জিজ্ঞেস করা হলো, ইয়া গৌসে পাক, আপনি না নেককার, কিন্তু আপনার উম্মতের ভিতরে বদকার কিছু আছে না নাই? আপনি তো নেককার, আপনার উম্মতের মধ্যে বদকার অনেক আছে। সুদখোর ঘুষখোর পাওয়া যাবে, চুরি করে এমনও পাওয়া যাবে। আপনার উম্মতের মধ্যে, আপনার মুরিদের মধ্যে অনেক রকমের গুনাহ করে এরকম মুরিদও পাওয়া যাবে। আমার গৌসে পাক তখন জবাব দিচ্ছেন, ইল্লাম ইয়াকুন মুরিদি জাইয়িদান ফাআনা জাইয়িদুন। বলেন সুবহানাল্লাহ। আমার গৌসে পাক বলতে লাগলেন, আমার মুরিদের মধ্যে খারাপ ব্যক্তি, অনিষ্ট ব্যক্তি পাওয়া যাবে, উত্তম নয় এমনও পাওয়া যাবে, কিন্তু আমি পীরানে পীর দস্তগীর তো আল্লাহর কাছে মকবুল। আমি তো উত্তম, আমি তো উত্তম। আমি জন্য ফরিয়াদ করি, আল্লাহ রে, আমার মুরিদদের দিকে আপনি তাকাইয়েন না, আমার দিকে তাকান। বলেন না সুবহানাল্লাহ। আমার গৌসে পাক বলে, ও গো পরওয়ারদিগারে আলম, আপনি আমার উম্মতের দিকে তাকায়েন না, আমার দিকে তাকান। আমার দিকে তাকিয়ে আমার মুরিদদেরকে আপনি
ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার গৌসে পাক বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমি গৌসে পাক আমার মুরিদদের জিম্মাদারি নিয়ে নিয়েছি। মুরিদি লা তখফ কে করে তসল্লি দি গুলামোं को, মুরিদি লা তখফ কে করে তসল্লি দি গুলামোं को, क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का, क़यामत तक रहे बेखौफ बंदा गौसे। গৌসে পাকের প্রতি বিশ্বাস আছে না নাই? থাকবে না কেন? তিনি একদিকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, ঠিক কি না? যিনি মায়ের দিক থেকে হুসাইনি, বাবার দিক থেকে হাসানি, যিনি হাসানিও হুসাইনিও। তাহলে যার উপরে ইমামে হাসান হুসেন রাজি থাকে, যার উপরে খুদ মাওলা আলী রাজি থাকে, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি থাকে, যার ব্যাপারে যার উপরে খুদ রাহমাতুল লিল আলামিন রাজি থাকে, সেখানে ওনাকে নিয়ে আর কোনো সন্দেহ থাকতে পারে? সহিহুল বুখারী, সহিহুল মুসলিম, সিহাসিত্তার যতগুলো কিতাব আছে ওইগুলোর যেভাবে বাসনদ রয়েছে, হাদিসে পাকগুলোর যেভাবে বাসনদ আছে, সনদ আকারে আছে, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেকটি কারামতের সনদ আছে। প্রত্যেকটি কারামতের কি আছে? সনদ আছে। তাই কোন কারামতকে অস্বীকার করে গৌসে পাককে খারাপ মন্তব্য করা যাবে না। অনেক মানুষ মুসলমান যদি কোনো বিধর্মী কোনো কথা বলতো তাহলে মনকে বুঝ দেওয়া যাইতো, কিন্তু মুসলমান হয়ে গৌসে পাকের বিরোধিতা করছে এমন অনেক নেককার মুসলমান আছে না নাই? গৌসে পাকের শানে গুস্তাখি করছে এরকম আছে না নাই? আছে। আমরা শান বয়ান করলে তারা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি শুরু করে দেয়, গৌসে পাকের কারামত বয়ান করলে লেখালেখি শুরু করে দেয়। অথচ সুন্নি প্রত্যেক উলামায়ে আহলে সুন্নাহ সব সময় কোরআনে পাককে সামনে নিয়ে কথা বলে, হাদিসে মুবারাকাকে সামনে নিয়ে কথা বলে, কোরআনের তাফসীর বিশুদ্ধভাবে করা এবং হাদিসে পাকের তাফসীর বিশুদ্ধভাবে করা, হাদিসের ব্যাখ্যা বিশুদ্ধভাবে দেওয়া উলামায়ে আহলে সুন্নাহরাই তার হক পালন করে। এরপরেও এত কথা বলার পরেও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খারাপ উক্তি কমেন্ট আসে না নাই? বলেন না আসে না নাই? তাই আমি সাবধান করব, খবরদার। আল্লাহ নিজেই আলা শব্দ ব্যবহার করে সাবধান করে দিয়েছেন। মুখে তালা মারো, আল্লাহ তালা মেরে দিয়েছেন, আলা বলে। আল্লাহ চাইলে আলা শব্দটি ব্যবহার না করলেও চলতো, কিন্তু উনার মকবুল বান্দাদের ব্যাপারে আল্লাহ নিজে বলতেছেন আলা, সাবধান হয়ে যাও। ইন্না, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহি, আমি আল্লাহর বন্ধুরা, আমি আল্লাহর বন্ধুদের, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, পরকাল নিয়েও তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ নিজেই আলা বলে তালা মেরে দিয়েছেন, আল্লাহ যেখানে আলা বলে সাবধান করে দিয়েছেন, তো সেইখানে মুসলমান, কিছু মুসলমান আমার মকবুল ওলিদের শানে বিয়াদবি করে, গুস্তাখি করে কথা বলেন, ঠিক কি না? যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, যাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, তাদেরকে সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, ঠিক কি না? তো গৌসে পাকের ছত্র ছায়া তলে যারা আছে, যারা থাকে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় পেয়ারা হয়ে যায়। যারা গৌসে পাকের ধারস্তে পতাকা তলে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় মকবুল বান্দা তারা হয়ে যায়। কারণ গৌসে পাকের জামানায় এটা স্পষ্ট হয়েছে, যত রকমের অন্যায়, অবিচার, নির্যাতন, নিপীড়নের শিকার মানুষ হয়েছে, আমার গৌসে পাকের বেলায়েতের নজরে প্রত্যেক জনের কলিজাকে আমার গৌসে পাক ঠান্ডা করে দিয়েছেন। গৌসে পাকের দরবারে ভালো, খারাপ, মন্দ, জুম্মা, সাকমা, বিভিন্ন রকমের মানুষ আসত। আমার গৌসে পাক তাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিতেন। মাথার মধ্যে মাইন্ডে একরকম চলছে, বিভিন্ন খারাপ কাজ করবে, ব্যাংক লুটপাট করবে,
হত্যা করবে, রাহাজানি করবে, মানুষকে কতল করবে, বিভিন্ন মানুষকে ক্ষতি করবে, এমন চিন্তা ভাবনা নিয়ে গৌস পাকের দরবারে গেছেন, অথবা গৌস পাক জানতে পেরেছেন গৌস পাকের এক দোয়ায় মাইন্ড পরিবর্তন হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কোন নাসারা আছে, কোন হিন্দু আছে, খ্রিস্টান আছে, জুম্মা আছে, সাকমা আছে, কেউ নাই। আছে কারা? মুসলমান। আছে কারা? এই মুসলমানের ভিতরে দল হবে কয়টা? 73টা। আবার আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জবানে বলেছেন 73 দলের মধ্যে আবার 72 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। আলা হযরত নোট করছেন এইভাবে, আহলে সুন্নাত কাগে বেড়া পার আসহাবে হুজুর नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। बोलें ना सुभान अल्लाह। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়া তলে থাকবেন, গৌস পাকের পতাকা তলে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আপনার ইজ্জতটা দুনিয়াতেও বাড়িয়েছে, কবরেও বাড়াবে, হাসরের ময়দানেও বাড়িয়ে দেবে।